लज्जतों के लिए तू गुनाह मत कर ऐ नौजवान, लज्जतों के लिए तू गुनाह मत कर ऐ नौजवान। लज्जत तेरा चला जाएगी लेकिन गुनाह बाकी रह जाएगा। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदनी इल्मा। আমরা সর্বপ্রথম মহান করুণাময় ইলাহুল আলামিন রব্বে যুল জালাল খালিকুল আরশ মালিকে কায়নাত যে রব্বুল আলামিন সর্ব উৎকৃষ্ট জাতির ভেতর থেকে আমাদেরকে মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন এবং মুসলিম ধর্মের ইসলাম ধর্মের অনুসারী করে সৃষ্টি করেছেন এবং আমাদের সেই কিছু মুসলিমদেরকে ইসলামের বাণী শোনার জন্য এই জালসার মজলিসে কিছু মুসলিমদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ দয়া তার মধ্যে বর্ষিত হোক বলে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। এরপর আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই জালসা যারা দিয়েছেন কমিটি এবং এই জালসার সভা পরিচালনকারী সভাপতি সাহেবকে এবং যারা দূর দূর থেকে এসেছেন সামনে বসে আছেন পর্দার আড়ে থাকা মা বোনদেরকে সকলকে আমার আন্তরিক সালাম ও আন্তরিক শুভেচ্ছা। প্রিয় ভাই, আজকে সংক্ষিপ্ত সময় থেকে লক্ষ্য রেখে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বলে ইচ্ছে পোষণ করেছি, বিষয়টা খুব ইম্পর্টেন্ট ও জটিল বিষয়। যেহেতু আজকে আমি যে ট্যাবলেট দিব, আজকে যে ওষুধ দিব, অনেক ইসলামিক ওষুধ আছে কিন্তু অতগুলো রোগ নেই যে সব ক্ষেত্রে সব ওষুধ প্রয়োজন হয় না। কিছু ওষুধ আছে রোগের কাজ একটু কম রয়েছে, কম রোগ ওষুধ কম। কিন্তু আজকে যে বিষয়টা বা যে ওষুধটা আপনাকে দিব, এই ওষুধটার রোগ কিন্তু প্রচুর প্রচুর সীমাহীন রোগী আছে, প্রচুর রোগী, অনেক 100-র ভেতরে 99% মানুষ রোগী আছে। সেই রোগের ওষুধ আপনাদের দেব ইনশাআল্লাহ তাআলা। আমি আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমার বলার পরে এবং আপনাদেরকে শ্রবণ করার পরে যে বলছে তাকে আর যতগুলো লোক শুনছেন তাদেরকে তার প্রতি আমল করার তৌফিক বলে আল্লাহুম্মা আমিন। যারা প্যানেল বাইরে ঘুরে বেড়াচ্ছে, ভাই আমি আগে বলেছি এটা কিন্তু জালসা, এটা মেলা নয়, এটা কোনো উৎসব নয়, এটা বিয়ে বাড়ির অনুষ্ঠান নয়। তাই তোমরা আশেপাশে ঘোরাঘুরি না করে জালসার প্যানেলে এসে বসো ভাই, না হলে কিন্তু তোমার জন্য খারাপ হবে। এটাই আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টার নাম হচ্ছে ব্যভিচার। ব্যভিচার অবৈধ সম্পর্ক। যদি আপনি মনে করেন অবৈধ সম্পর্ক জিনিসটা কি মৌলানা সাহেব, আপনাকে একটু ভেঙে চুরি বলি। বিবাহের আগে ছেলে এবং মেয়ে, বিবাহের আগে ছেলে এবং মেয়ে বন্ধু হোক বান্ধবী হোক যত রকম সম্পর্ক রাখা হয়, যাকে বর্তমানে আমরা গার্লফ্রেন্ড বলি, বয়ফ্রেন্ড বলি, অর্থাৎ বিবাহের আগে ছেলে মেয়ের ভেতরে যতটা সম্পর্ক আছে সে সম্পর্কটাকে বলা হয় অবৈধ সম্পর্ক। শুধু বিবাহের আগে নয়, অনেক ক্ষেত্রে বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা স্বামী আছে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করছে, এদিকে স্ত্রী আছে অন্য নারীর সঙ্গে সম্পর্ক করছে। এই সম্পর্কে বলা হয় অবৈধ প্রেম, জিনা, ব্যভিচার। সবচেয়ে দুঃখের বিষয় আপনাদেরকে আমি বলি, আমি আপনাকে আগে বলেছি এই রোগ 90% লোকের আছে। 90%, যদি 90% ভুল বলি তাহলে হয়তো 99% ঠিক হতে পারে। 9% আমি ভুল বলি, 99% হতে পারে এই রোগী আমাদের দরবারে আমাদের সম্মুখে আছে। কেউ বা বসে আছে, কেউ বাইরে আছে, কেউ চারদিকে ছোটাছুটি করছে। দেখুন বর্তমান যুগে আমরা যাকে প্রেম বলি, শয়তান যাকে আল্লাহ জিনা বলে অভিহিত করেছেন, ইসলাম যাকে বলা হয় ব্যভিচার, শয়তান তার নামটা পেঁচিয়ে পেঁচিয়ে নাম দিয়েছে প্রেম। ইসলাম যাকে বলেছে এটা জিনা, শয়তান তার নাম দিয়েছে ভালোবাসা, লাভ। আজকে যুবকরা যদি কেউ ছেলে মেয়ে বলে, মৌলানা সাহেব ভাই আমি অমুক মেয়েকে প্রেম করি, আচ্ছা আমি অমুক ছেলেকে ভালোবাসি,
মানুষ শুনে তাই মনে করে। আজকের বর্তমান যুগে প্রেম নামে শব্দটা প্রত্যেকটা মানুষের কানে এইভাবে উচিত ছিল যাওয়ার, যখন কোনো যুবক ছেলে শুনছে যে অমুক মেয়ের সঙ্গে প্রেম করে, তখন সাধারণ মানুষ কানে শোনার পরে এটাই ভাবা উচিত ছিল যে ওই ছেলেটা ওই মেয়ের সঙ্গে জিনা করে। যখন কোনো মেয়ে ছেলে কোনো ছেলের সঙ্গে সম্পর্ক করে, আপনার নাম দেওয়া উচিত ছিল ওই মেয়েটা ওই ছেলের সঙ্গে জেনা করে। জেনা করা শব্দটা আজকে সমাজ দিয়েছে প্রেম। জিনা যাকে ইসলাম জিনা বলছে তাকে বর্তমান বেহায়া সমাজ নাম দিয়েছে ভালোবাসা। এই জঘন্য ঘুমন্ত সমাজকে আমি লাথি মারি, যারা জিনাকার মতো মহাপাপকে মানুষ নাম দিয়েছে আদর করে প্রেম করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। তাহলে আসুন না, আমরা যে নারী পুরুষে যে সম্পর্ক রাখি, ফোনের মাধ্যমে কথা বলি, হোয়াটসঅ্যাপে চ্যাট করি, বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াই, রাত দিন তাদের সঙ্গে কথা না বলে আমাদের রাত পার হয় না, দিন কাটে না। তাদের সম্বন্ধে আল্লাহ কি বলছেন আসুন আগে জেনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের নিকট যেও না। কেন যেও না? ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিল, নিশ্চয় সেটা শয়তানি কাজ, বাজে কাজ, খারাপ কাজ, মন্দ কাজ এবং শয়তানের রাস্তার দিক সেটা। আপনাকে আল্লাহ বলছেন ব্যভিচারের নিকটবর্তী হয় না, মানে জিনার নিকটবর্তী যেও না। আপনি কি জানেন নিকটবর্তী কাকে বলে? আপনি এক জায়গায় বসে আছেন, ওই রাস্তার কাছে 1 কিলোমিটার দূরে সাইকেল আছে, আপনার সাইকেল। কেউ বলছে ভাই ওই সাইকেল তো চড়িও না, চড়িও না, সাইকেল তো স্পর্শ করিও না, সাইকেলের কাছে যেও না। যদি আপনি বলেন এবার জি আপনার সাইকেল চড়বো না, সাইকেলের কাছে দাঁড়িয়ে থাকি, তাহলে কি হবে? এটাও অন্যায়। আল্লাহ বলছেন তুমি জেনা করা তো দূরের কথা, ব্যভিচার করা তো দূরের কথা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ব্যভিচার অবৈধ সম্পর্ক বন্ধু বান্ধব রাখা তো দূরের কথা, তোমরা তার নিকটে যেন, অর্থাৎ যে রাস্তায় ব্যভিচারের দিক খোলা যায়, যে রাস্তায় গেলে ব্যভিচারের সঙ্গে দেখা পাওয়া যায়, যে রাস্তায় গেলে অবৈধ ছেলে মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলা যায়, সেই তোমরা রাস্তায় যেন, সেই রাস্তায় যাওয়াটাই মানে ব্যভিচার। আপনাকে আমি আর একটু স্পষ্ট করে বলি ভাই, আপনি স্কুল কলেজে যাচ্ছেন, জাস্ট কোনো একটা ছেলে মেয়েকে দেখলো, একটা মেয়ে ছেলেকে দেখলো, জাস্ট চোখের দেখাতে তাকে পছন্দ হয়ে গেছে, কি নেওয়া হলো? নম্বর। বাড়ি এসে হোয়াটসঅ্যাপে হাই খেলো, হাই হ্যালো কেমন আছো, ভালো আছো, 1 নম্বর। এই যে মেসেজ। 2 নম্বর, ডাইরেক্ট কল, কেমন আছো, ভালো আছো, কি করছো। 3 নম্বর, তার ভিডিও কিছু দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গেছেন, ব্যভিচার মানে শুধু মহিলাদের গায়ে হাত দেওয়া নয়, ব্যভিচার মানে কোন নারী একজন পুরুষের বডিতে স্পর্শ করার নাম শুধু ব্যভিচার নয়। ওয়াল্লাহি আল্লাহ রাসূল 1450 বছর আগে বলে গেছেন, ওয়াল ফাল আইনান ইয়াজনানে, চোখ জিনা করে, চোখ ব্যভিচার করে, চোখ জিনা করে, চোখের জিনা, ফাল আইনানে ইয়াজনানে জিনাহুমা নাজ, চোখের জিনা, চোখ দিয়ে দেখা কোনো ব্যভিচার অবৈধ নারীকে বা নারী হয়ে পুরুষকে, এটা হচ্ছে চোখের জিনা। 2 আর উসনানে জিনাহুমাল ইসনেবাউ, কানও জিনা করে। জি কান আবার কিভাবে জিনা করে, কান কিভাবে ব্যবহার করে? কানের ব্যভিচার, কানের ব্যভিচার একজন মহিলার কথা শোনা, কথা শোনা তাকে বলা। আল্লাহ রাসূল আবার বলছেন মানুষের জিহ্বা জিনা করে, মুখের জিনা কি? তার সঙ্গে রোমান্টিক রোমান্টিক কথা বলা। মানে আপনাকে এটাই বলছি যুবক, তাহলে শুনো তো, তুমি যে মেয়ের সঙ্গে ফোনে কথা বলছো ওটা কার জিনা? এক মুখের। তুমি তার কথাগুলো শুনছো, কার জিনা? কানের। তুমি তার সঙ্গে সুন্দর সুন্দর কথা, তার চেহারা দেখছো, এটা কার জিনা? চোখের। এই যুগে হাজার যুবক রয়েছে এইরকম প্রেমে ব্যস্ত থাকতে, হাজার যুবক রয়েছে রাত না চলে তাদের গার্লফ্রেন্ডের সঙ্গে এসএমএস করে না, না এসএমএস করে দিন কাটে না, না কথা বলে রাত পার হয় না। এই সমস্ত যুবক যুবতী ব্যভিচার করতে আছে, জিনা করতে আছে, জিনা করতে আছে, এটাই সত্যতার প্রমাণ। দেখুন আপনাকে আবার বলছি, আজকে আপনি ব্যভিচার করছেন কেন জানেন? আপনি জিনা করছেন কেন জানেন? আপনি গার্লফ্রেন্ড অবৈধ সম্পর্ক করছেন কেন জানেন?
তার কারণ পরের বেটিরা আপনার কাছে সুন্দর লাগে, পরের বোনটাকে আপনি তাকে গার্লফ্রেন্ড তৈরি করেন, পরের বেটিটা আপনি তাকে মাল বলেন। অল্লাহি, তুমি তোমার বোনকে কি কখনো মাল বলতে পেরেছো? তুমি তোমার নিজের বোনকে কখনো গার্লফ্রেন্ড তৈরি করতে পেরেছো? তুমি তোমার বোনকে কখনো কখনো কি গার্লফ্রেন্ডের দৃষ্টিতে দেখতে পেরেছো? তোমার কি চোখ, তোমার কি হৃদয়, তোমার কি মন ভাই? আবার চলে আপনাকে বলছি শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিনা করছো তবে এটা মনে রেখো, अल्लाह ऐ नौजवान लज्जतों के लिए तू गुनाह मत कर, ऐ नौजवान तेरा गुनाह बाकी रह जाएगा लेकिन लज्जत चला जाएगी। আজ আপনার জৈবন আছে বলে তুমি গুনাহ করছো যুবক, তোমার জৈবন আছে বলে, শরীরের ক্ষমতা আছে বলে তুমি জিনা করছো, ব্যভিচার করছো। আল্লাহি, দেখবে একদিন তোমার এই জৈবন থাকবে না, বুড়ো থুত্তুরো হয়ে যাবে যুবক। তোমার শরীর 60-80 বছর বয়সের লোকদের মতো জড়িয়ে যাবে চামড়াগুলো, কিন্তু তোমার জৈবন তো থাকবে না। একবার যে গুণাটা আল্লাহর খাতায় চলে গেল, ওই গুণাটাকে কে মাফ করবে যুবক ভাই? একটা বাবের শাস্তি, একটা ভুলে মাসুল দিতে দিতে 1000 বছর পার হয়ে যাবে, আর একটা ভুলে মাসুল কিভাবে তুমি দিবে ভাই? আবার চলে আপনাকে চলুন বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম জাহান্নামে, কি দেখলাম? আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকদিন সাহাবীদেরকে ফজরের নামাজ পড়ে বসে থাকতেন, হাদিস বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বলছেন, বসে আছেন, এমন সময় বলছেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা জানো আজকে স্বপ্নে কি দেখলাম? কি আজকে স্বপ্নে দেখলাম যে জাহান্নামের ভেতরে একটা গভীর গর্ত, ওই গর্তের আগুনগুলো যেমন ফুটন্ত পানির মতো ঢেউ উঠছে জাহান্নামের ঢেউ যখন জাহান্নামের গর্তের মুখের কাছে চলে আসছে, ঠিক কিছু নারী এবং পুরুষ, উলঙ্গ নারী পুরুষ ওই ঢেউয়ের সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠছে, আবার আগুনের ফুলকাগুলো নিচে চলে যায়, তারা আবার নিচে গভীরে চলে যায়। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখার পরে জিজ্ঞেস করছে, জিবরিল, এই লোকগুলো কারা বলতে পারো? আল্লাহ রাসূলকে বলছেন, জিবরিল বলছে, রাসূলুল্লাহ, এই নারী হচ্ছে, এই পুরুষগুলো হচ্ছে আপনাদের উম্মতের ব্যভিচারী নারী পুরুষ। যুবক, তুমি আজও ফোনে কথা বলো, মানে তোমার কানে জোনা করতে আছো, তোমার নাকি আজও একজন নারী আছে, বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড হয়েছে। তোমাদের মতো এমন একটা যুবকের আপনাকে কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। একজন যুবক, সে ইসলাম কবুল করার আগে তার একটা গার্লফ্রেন্ড ছিল ভাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, রাসূলুল্লাহ, আমার আগের একটা গার্লফ্রেন্ড আছে, একজন নারী আছে, আমি তাকে গার্লফ্রেন্ড, তার সঙ্গে আমি ব্যভিচার সম্পর্ক করেছি, মানে আমি ইচ্ছে করছি আমি তার সঙ্গে ব্যভিচার করবো, আপনি কি অনুমতি দিবেন? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওকে আপনি হুকুম দিন, ওকে মারছি। কার সঙ্গে কার কথা? বিশ্ব নবীর কাছে যাচ্ছে ব্যভিচার করার অনুমতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি থামো, তোমরা থামো। সেই ব্যক্তি আল্লাহর সাথে ডাকলেন আর বলছেন, আচ্ছা তুমি ব্যভিচার করবে? জি হ্যাঁ। তুমি জিনা করবে? জি হ্যাঁ। আচ্ছা তুমি তোমার বোনের সঙ্গে জিনা করো। ইয়া রাসূলুল্লাহ, আমার বোনের সঙ্গে কিভাবে জিনা করব? ও আচ্ছা, তোমার বোন, মানে তোমার বোনের সঙ্গে জিনা করবে? না, জিনা। তাহলে যদি কেউ তোমার বোনের সঙ্গে জিনা করে তাহলে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ আমার বোনের সঙ্গে জিনা করে তাহলে তাকে আমি মেরেই ফেলবো। আচ্ছা, তাহলে তুমি তোমার মায়ের সঙ্গে জিনা করো। ইয়া রাসূলুল্লাহ, মায়ের সঙ্গে কেন জিনা করবো? তখন বলছে, আচ্ছা কোনো ছেলে তার মায়ের সঙ্গে জিনা করতে পারে না? জি না। যদি তোমার মায়ের সঙ্গে কেউ জিনা করে তাহলে তুমি কি করবে? জি, আমি তাকে মেরে ফেলবো। আচ্ছা, মেরে ফেলবে। তাহলে তুমি তোমার মেয়ের সঙ্গে জিনা করো। ইয়া রাসূলুল্লাহ, কোনো পিতা তার মেয়ের সঙ্গে জিনা করতে পারে? জি না। তাহলে তোমার মেয়ের সঙ্গে যদি অন্য কেউ জিনা করে কি করবে? ইয়া রাসূল, তাকে আমি হত্যা করব। হে যুবক শোনো, তাহলে তোমার মা, তোমার বোন, তোমার বেটির সঙ্গে যদি কেউ জিনা করে তুমি তাকে হত্যা করবে, তুমি তাকে মেরে ফেলবে। তাহলে তুমি যে মহিলার সঙ্গে জিনা করতে যাচ্ছ, ব্যভিচার করবে, সেই মেয়েটা তো কারো বোন, কারো মা, কারো খালাম, কারো তো বেটি। জি অবশ্যই। তখন তিনি বুঝে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি তওবা করলাম, আর কখনো আমি ব্যভিচার করব না। আপনি ভাবুন, আপনাকে আর একটা হাদিস বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মাত্র 2 মিনিট সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জাহান্নামে দেখলাম এক শ্রেণীর লোক, এমন একটা জায়গা রয়েছে, গরু মরা থাকে না, টয়লেট, ল্যাট্রিন, গরু মরা থাকে যেখানে পড়ে থাকে, ভাগার। দেখছেন কিছু মানুষ ফুলে ফেপে পড়ে আছে, রক্ত পুষ তার গায়ে লেগে আছে, মোটা মোটা বডি হয়ে গেছে, পচে পচে গন্ধে, মানে গন্ধ হয়ে গেছে গোটা জাহান্নামের একটা ঘর। আল্লাহ বলছেন, এই ব্যক্তিগুলো কারা?
আল্লাহ রাসূলকে বলছেন, জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিরা পৃথিবীকে অবৈধ সম্পর্ককারী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রেখে দিন যাপনকারী, অবৈধ নারীর সঙ্গে কথা বলে রাত দিন পার করা পুরুষ, এবং অবৈধ পুরুষের সঙ্গে রাত দিনের দিন SMS আর ফোনে কথা বলার নারী, এরাই, এদের শাস্তি জাহান্নামের, তারা হয়তো ভাগাড়ের মতো মরে পচে পড়ে আছে। যাই হোক ভাই, আমার এই পর্যন্ত সময় ছিল। আল্লাহ কাছে দোয়া করো, রব্বুল আলামিন, আমাদের যারা যুবক ভাই রয়েছে, যারা নামাজ পড়ো প্লাস দু ভাই রয়েছে, তোমার ফোনে যেন আসতে কোনো মহিলার নম্বর থাকতে পারে না ভাই। আর আমার বোনদের বলি, বোন, তোমাদেরকে টার্গেট বর্তমান বিশ্বে প্রথম নম্বর মুসলিম নারীদেরকে সবাই টার্গেট করছে বোন, ইসলামকে। তোমাকে শেষ কথা বলি, শেষ আমার এটাই বাক্য হবে, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন আপনার ফিলিস্তিন ফাতা করেছিল, যখন বিজয় করেছিল, তখন ইহুদিদের একটাই বাক্য ছিল, শোনো, আজ থেকে প্রত্যেক মুসলিম মেয়েদের টার্গেট করো, প্রত্যেক মুসলিম মেয়েদের টার্গেট করো। কেন? তাদেরকে যেন তুমি ইমান হারা করো, তাদেরকে ধ্বংস করো। একজন জিজ্ঞেস, হুজুর, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী ফিলিস্তিন ফাতা করলো, আর আপনি নারীদের কেন টার্গেট করছেন? তখন তিনি বলছেন, একজন ইহুদি পাদ্রী বলছেন, আমি মুসলিম মেয়েদের টার্গেট এই জন্য করছি যেন দ্বিতীয় নম্বর সুলতান সালাউদ্দিন আইয়ুবী, দ্বিতীয় সুলতান যেন জন্ম না নেয়। মানে এই নারীর পার থেকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী জন্ম নিয়েছে, যে নারী রূপের মতো ঢাকা ছিল হীরার মতো। আজকের মা বোনরা তার প্যাট পিঠ সবই দেখায়, তাদের প্যাট থেকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী তো জন্ম নিতে দূরের কথা, উদ্বা সাইবা কুকুর শিয়ালের বাচ্চারাই জন্ম নেবে, ভবিষ্যতে ইসলামকে এরাই ধ্বংস করবে। আল্লাহ আমাদের ক্ষমা করুক, এবং আমার বলার মাধ্যমে যদি ভুল ত্রুটি থাকে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ আমাদেরকে যেসব কথাগুলো আমি বলেছি, যারা শুনেছেন, উভয়কে তার প্রতি আমল করার তৌফিক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়াল আযাবুল আখিরা। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়াল আযাবুল আখিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।